Hello? কে শিমি? এই তো বসে আছি। কি বলছিস? কি ও যাবে? No problem. Okay? দেখা হবে? রাখি? Bye. সারাদিন এসব নিয়ে বসে থাকবেন নাকি? কি করবো বলো, ভিএটি ট্যাক্সের হিসাব ঠিক মতে না করলে যে বিপদ।
যে একটু বাইরে যেতে হবে। সে ভালো কথা, তুমি যাও। এই তোমার গাড়িটা আমি নিয়ে যাই। তোমার গাড়ি কি হলো? তোমায় নিয়ে হলো বিপদ, এত তাড়াতাড়ি বলে যাও। তুমি নিজেই না গাড়িটা এমনটির জন্য দিলে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার গাড়িখানি তো গ্যারেজে দিয়েছি। আচ্ছা ম্যাডাম, এবার বলুন তো আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, শুধু চাই আপনার চাবি চাই। তা কি পুরস্কার পাবো বলুন? পরে পরে পাবে। এই না না, পরে টরে নাই, বাকির নামে ফাঁকি। আমাকে নগদ চাই। দুষ্টুমি ছাড়ো। এই আমার যে দেরি হয়ে যাচ্ছে, চলো। ঠিক আছে, তখন তোমার দেরি হয়ে যাচ্ছে, তা একটু থামো, তোমার শার্টটা চেঞ্জ করে আসি। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো? জি ভালো। তোমার আম্মা কবে দেশে যাচ্ছে? তারিখ এখনো ঠিক হয় নাই। তারিখটা ঠিক হলে আমাকে জানাবে। জি জানাবো। জি। আল্লাহ, তুহিন। জি। শামীম কোথায়? উনি বাইরে গেছেন ব্যাংকিং করতে। কোনো ফোন আসছিল? অ্যাকাউন্টেন্ট ফোন করছিলেন, কি যেন ট্যাক্সের ঝামেলা শেষ হয়েছে বললেন। শেষ হয়েছে বলছেন? জি শেষ হয়েছে। ওহ থ্যাংক গড, আল্লাহ বাঁচান। কি যে মুশকিল ছিল, আল্লাহ বাঁচান। আচ্ছা শোনো, আমি একটু কিচেন থেকে আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? ভালো। কাল রাত্রে প্যারাসিটামল খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছি। চাচা, আপনি বারবার আমাকে বস বলে ডাকেন, তা আমার পছন্দ হয় না। আপনি আমাকে বস বলে ডাকেন কেন? বস ডাকা খুব ভালো লাগে। চাচা, আপনি আমার মুরব্বী, আপনি আমাকে বস বলে ডাকেন, আপনি আমাকে সালাম মিয়া বলে ডাকেন। ঠিক আছে, আপনি ভালো পান তো সালাম মিয়া বলেই ডাকবো। তাই ভালো। চৌধুরী বেটা, চৌধুরী কেমন আছো? ভালো আছি। তোমার আম্মা দেশ থেকে এসছে? হ্যাঁ এসেছে। ভালো আছেন? বেশ, কাজ করো। শেখ সাহেব, আমার ক্যাশ এন্ড ক্যারির লিস্টটা দিয়ে দেবেন, কেমন? আচ্ছা পাবেন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। শামীম জি, ব্যাংকের থেকে এসেছো? জি, এই নেন ব্যাংকের বুকগুলা। থ্যাংক ইউ। গুড মর্নিং সালাম সাহেব। করিম সাহেব যে, আসুন 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 আসুন, প্লিজ বসুন বসুন। থ্যাংক ইউ। অনেকদিন পরে আসলেন। আসতে তো চাই, বাট সময় কোথায়? এটা তো আর বাংলাদেশ নয়, কোম্পানিকে ফাঁকি দিয়ে চলে আসবো। এটা হচ্ছে ইংল্যান্ড।
করিম সাহেব, আপনি হচ্ছেন একজন শিক্ষিত লোক, তার ডিসিপ্লিন তো বুঝেন। সে যাক, বলেন এবার কি খাবেন? না, আমি কিছু খাবো না, এইমাত্র পাপ থেকে আসলাম। আহা, এ কি করে হয়? এতদিন পরে আসলেন, তাছাড়া একটা ভোজনালয়ে এসেছেন, তা কিছু না খেয়ে কি করে হয়? বলুন বলুন, কি খাবেন বলুন। আপনি যখন মানতেছেন না তাহলে একটা বিয়ার দিয়ে দেন। অফকোর্স অফকোর্স। শামীম, করিম সাহেবকে একটা বিয়ার দাও তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সালাম সাহেব, চলিত বছরের শেষ দিকে আমাকে কোম্পানির জেনারেল ম্যানেজার বানাচ্ছে। কংগ্রেচুলেশন, ইউ আর এ ভেরি লাকি পারসন করিম সাহেব। থ্যাঙ্কস। তবে আমার বার্মিংহাম চলে যেতে হবে। ওহো, উইল মিস ইউ করিম সাহেব। জানেন, এত বড় কোম্পানির জেনারেল ম্যানেজার আজ পর্যন্ত কোনো বাঙালি হয়নি। আপনি তো বাঙালি, সেই তো আমাদের গৌরব। আপনি জানেন না, বাঙালি আমার উইকনেস। বাংলাদেশে পরিচয় দিতে আমার লজ্জা বোধ হয়। কেন বলুন তো? কেননা বাংলাদেশ সবসময় ইউরোপদের কাছে হাত পেতে থাকে। জানেন, ইউরোপদের কাছে আমার পরিচয় গোপন রাখি। কেন বলুন তো? আমি বলি আমি আমিরাত থেকে এসেছি, আমাকে ওরা খুব সম্মান করে। করিম সাহেব, আমার মনে হয় আজ আপনি বেশি ড্রিঙ্ক করেছেন। না, তেমন একটি করি নেই। বলুন তো কেন? না, আপনি যা বলছেন মুঠেই মানাচ্ছে না। করিম মিয়া জি, কেমন আছো বাবা? ভালো স্যার। হ্যাঁ, সালাম মিয়া, আমার একটা চিঠি এসেছিল দেশ থেকে। না, পরে আসবো। না 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 না, কি বলেন? দেন দেন, চিঠিটা দেন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, বসুন এখানে, এখানে আসুন। আব্বা, আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন, আমারও ভালো। আম্মার সালাম নেবেন। আব্বা, আপনাকে একটি সুখবর দিচ্ছি, আমি বিএ পরীক্ষা পাশ করেছি। ব্যাংকে একটি চাকরি পেয়েছি, দোয়া করবে। আব্বা, আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখিবেন, আমাদের জন্য চিন্তা করবেন না, আমরা ভালো, দোয়া করবেন। ইতি আপনার ছেলে মাসুদ। খবরটা শুনে খুব খুশি হলাম। আল্লাহ এতদিনে পরে আমার আশাটা পূর্ণ করবেন। আপনারা আমার ছেলেদের দোয়া করবেন, আপনিও দোয়া করবেন করিম মিয়া। আজকাল বাঙালি ছেলেরা কাজ করে নাকি? ওনার কথার উত্তরটা ঠিক বুঝতে পারলাম না করিম মিয়া। বাংলাদেশের ছেলেরা লেজি, ওরা কাজ করতে চায় না। এটা আপনার ভুল ধারণা। প্লিজ আমাকে বোঝাতে চেষ্টা করবেন না। ওরা লেজি, আমি জানি ওরা লেজি, ওরা অন্য হাত দিয়ে চেয়ে থাকে। করিম সাহেব, আপনি ভুলে যাচ্ছেন, বাংলাদেশ ইউরোপের মতো ধনী দেশ নয়। আমাদের দেশের ছেলেরা কাজ করতে চায়, কিন্তু কাজটা পাওয়াই মুশকিল। দয়া করে বদনামটা আমাদেরকে দিবেন না। দেখুন, আমাকে এগুলো বলবেন না, আমি এত দেশপ্রেমিক নই। শুধু সবই দেশপ্রেমিক হয় না, এটা সত্য। নিজের দেশের ছেলেরা নিজের দেশকে এতটা বদনাম করা শোভা পায় না। এটাই তো আমার দুর্ভাগ্য। বাংলাদেশ জন্ম নেওয়া আমার ভুল হয়েছে। আমার মতো ছেলে ওয়েস্টের জন্ম নেওয়া উচিত। করিম মিয়া, তুমি এত নিচে নিয়ে গেছো। ওয়েস্টে জন্ম নেওয়া ভাগ্যের প্রয়োজন। ইউরোপ, আমেরিকা পৃথিবীর সবচেয়ে সেরা। দেখুন আপনাদের বাংলাদেশ। সাবধান করিম মিয়া, আমার একটিও বাজে মন্তব্য করবো না। কি জানো আমার দেশে? কি দেখেছো পৃথিবী? আমি পৃথিবী ঘুরেছি, ইউরোপ, আমেরিকা, কানাডা, আফ্রিকা, পৃথিবীর আমার পুরো দেশ নেই যেখানে আমি যাইনি। কিন্তু আমার দেশের মতো এত সুন্দর একটি আজ পর্যন্ত কোথাও দেখতে পাই। আর তুমি কিনা বলছো ইউরোপ, আমেরিকা জন্ম তোমার ভাগ্যের প্রয়োজন। ধিক্কার তোমায় করিম মিয়া, ধিক্কার তোমায়। তুমি মিথ্যা করে দিও। আহা, কি দেশপ্রেমিক!
এসব দেশের সাথে কথা না বলছে আমার পাবে যাওয়া ভালো। শুনতে সালাম মিয়া, শুনলে এই সন্তান ছেলে কি কথা? আমার ছেলে কিনা? ওই লোকটি পাগল হয়ে ওর কোথায় আপনি কান দিবেন না, আপনি শান্ত। সে পাগল, নিশ্চয় একটি পাগল, আমি এমন কথা বলতে পারবো না। আমি বুঝেছি দাদা, উনি মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, আপনি চিন্তা করবেন। আচ্ছা আমি এখন যাই বাবা। ও হ্যাঁ সালাম মিয়া, আমি দেশে চলে যাব বাবা, আমার জন্য টিকিটের ব্যবস্থা করবো। ঠিক আছে চাচা, কবে টিকিটের ব্যবস্থা করবো বলেন? আমি 2-1 মাসের মধ্যেই চলে যাব, আমাকে জন্য একটু কষ্ট করবো। হ্যাঁ আচ্ছা, তবে কোনো অসুবিধা নেই, আমি কালকেই লন্ডন যাইতেছি, আমি আপনার জন্য একটা টিকিটের ব্যবস্থা করতেছি। Oh, hi, Mr. Salam. How are you? How you doing, man? হ্যাঁ আমি ভালো। লুকিয়ে কোথায় যাচ্ছ? লুকিয়ে যাচ্ছি? আমি লুকিয়ে যাচ্ছি? আরে না, এই তো আমি আপনাদের কিচেনে যাইতেছি। ওর নামটা কি জানি, শামের সাথে দেখা করবো। Just want to see him, you know what I mean? আচ্ছা Yeah. ভালো, সে কিচেনে আছে, যাও। আছে নাকি? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে। I'll see you later, man, yeah? Okay. Oh, hello, Tata. How are you? You all right? ভালো ভালো। তোমার কি হয়েছে? আমার কি হবো? আমার তো কিছু হয় নাই। মিরকিলগুলো লাফাচ্ছ কেন? আরে মি মুরগি, নো মুরগি, man. This is called style, you know what I mean, man? Chacha, I just want to ask you something, you know what I mean? আপনাদের এখানে কি বলে কাজ আছে? এটা কাজ পাওয়া যাবে? তুমি কাজ জানো নাকি? What? কি কাজ জানি? I know everything, man. কি বলে এই ঝাড়ু মারা, মপ মারা, পেঁয়াজ চুলা, রসুন চুলা, বাসন মাজানি, ঘষানি, এগুলা কাজ তো সবই জানি। আর আপনি বলে আমি কাজ জানি না? হ্যাঁ, অন্য ঘরে যাও বাবা, এখানে তোমার জন্য কোনো কাজ হবে না। আরে কি বলেন চাচা, একটা কাজ দিয়ে দেখেন আমি করতে পারি কিনা। আমি যাইছিলাম রবি, পাগল এটা কোথায় যাবি? আর কি উনি কি বলেন? হ্যাঁ কি জানি, এটা কি? পাঙ্কু শোনো, কিছু খাও, খেয়ে চলে যাও, কেমন? আরে না, আমি আসছিলাম একটা কাজের জন্য, কাজটাই হলো না, অন্য সময় দেখা হবে। ইয়া, I'll see you later, man. ইয়া আচ্ছা ইয়া, cool, man. ওকে পাঙ্কু, ওকে ওকে, বাই বাই পাঙ্কু, বাই। আল্লাহ বাঁচালো, আমার কত পাগল ছাগল এসে। ইস, বাবা, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছি, আমি অক্সফোর্ডে যাব। তোমাকে আর ইউনিভার্সিটি যেতে হবে না, কেন? আমরা দেশে চলে যাব, এখন এডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এসব কি বলছেন বাবা? হ্যাঁ ঠিকই বলছি, যাও, কোনো শপিং থাকলে করে নাও। যা, দাঁড়িয়ে রইলে কেন? মা কোথায়? জানি না। তোর কি হয়েছে? বল না, তোর কি হয়েছে? কিছু হয়নি। তোরা কাঁদছিস কেন? ইউনিভার্সিটি কি তোকে অ্যাকসেপ্ট করে নাই? করেছে। তবে বাবা বলেছেন আমাকে দেশে নিয়ে যাবেন। দেশে নিয়ে কি তোকে বিয়ে দেবেন? You are very lucky. Everybody is caring about you. Look at me. Nobody is caring about me. ভাইয়া, আচ্ছা আয়, বাবার সাথে কথা বলে দেখি। না আমি যাব না। আয় 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 না।
বাবা কিছু বলছিস নাকি? সুমি খাচ্ছে। তা আমি কি করবো? আপনি নাকি বলেছেন ও ইউনিভার্সিটিতে যাবে না? হ্যাঁ বলেছি। বাবা সুমিকে যদি ইউনিভার্সিটিতে যেতে না দেওয়া হয় তাহলে এটা খুব ভুল হবে, কারণ সে জিসিএসসি তে ভালো রেজাল্ট করেছে, এ লেভেলে স্কলারশিপ পেয়েছে, তার লেখাপড়া বন্ধ করা মোটেই উচিত হবে না। তোমার আর ভাষণ দিতে হবে না, আমি যা বলেছি চিন্তাধারা করে বলেছি। মেয়েদের বেশি লেখাপড়া শেখানোর প্রয়োজন নেই। আপনি কি বলতে চান মেয়েদের হাইয়ার এডুকেশনের কোনো প্রয়োজন নেই? নেই, শুধু নামাজ রোজা জানলেই যথেষ্ট, অফিসে তো আর কাজ করবে না। বাবা আপনি অনেক পুরনো কথা বলছেন, এখন দুনিয়া পাল্টে গেছে, মেয়েরা শুধু রান্না করে না, ওরা বাইরে অফিসেও কাজ করে। না, আমি চাই না আমার মেয়ে বাইরে কাজ করুক। একবার যে মেয়ে বাইরে হয় সে নষ্ট হয়ে যায়। এ আপনার ভুল ধারণা বাবা, এই দেশে ছেলে মেয়েরা সবাই একসাথে কাজ করে, কেউ নষ্ট হয় না, আর যে নষ্ট হবার সে ঘরে বসেই নষ্ট হয়। আমাদের সুমি সেই রকম মেয়ে নয়। আমি দেখছি বাপু তুমি অনেক জ্ঞানী হয়ে গেছো, বেশি জ্ঞান ভালো নয়। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আমি কি জানতে পারি? হ্যাঁ, আমি সুমিকে নিয়ে দেশে যাব এবং বিয়ে দেব। আপনি কি কোনো জামাই পছন্দ করেছেন? হ্যাঁ করেছি। সে লোকটি কে? কলমদর। কলমদর আবার কে? বাবা বিলাতে এসে ভাবছো তাদের দেশে চলে গেছো, আপনজনকেও চিনতে পারছো না। কলমদর হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে, চিনতে পারছো? কলমদর? এসব আপনি কি বলছেন? সে জীবনে কোনোদিন স্কুলে যায়নি, নাম পর্যন্ত লিখতে পারে না, তাকে করবে আমাদের সুমি বিয়ে? সে স্কুলে না গেলে কি হবে? সে হচ্ছে হাজার ছেলের মধ্যে একজন, এমন ছেলে পাওয়া মুশকিল। সে কাজের লোক দেখছে এবং জমিন দেখছে। আহা, কার গরু, এমন গরু আর গ্রামের মধ্যে কারও নেই। আমার মনে হয় আমাদের সুমিকে ওর কাছে দিয়ে না দিয়ে কয়েকটা গরু কিনে দিলি ভালো। দূর হও আমার মন্দির থেকে, দূর হও, তোর সাহায্য কোথাকার। আচ্ছা শামীম, ওই নিচে সব কিছু চেক করে এসেছো? জি আমি সব চেক করেছি। আরে বেশ তো, তোমরা দেখি গান করছো। আসেন করিম সাহেব, একটা গান শুনে যাই কেমন? আরে এসব কি শুনবেন, চলেন আমাদের ক্লাবে যাই। না না, অনেকদিন পরে যখন গান বাদ্যযন্ত্র সব আছে, একটা গান শুনেই যাই ভাই। আর ভাই বাঙালি বাঙালি কি গান জানে? করিম মিয়া এসে যখন বসো, একটা বাংলা গান শুনে যাও, যে বাঙালি গান জানে কিনা একটু দাও তো। যখন বসুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
place. And from the air, you can see this manoeuvre, this dog leg right with the What first. time are we going to the party? At about 9:30. And that's the one that Mr. Fingler is third. Duscianto just being pushed along in fourth place. He didn't really handle the track last year. He's going to have to come downhill now. We've got a wind behind them. They're going to be blown round Tattenham Corner. Gina, can you see who's at the door, please? It's Aristocrati leading to Finsbury in second. Oscar Schindler on the outside. He handles the Chester okay. Duscianto's in fourth, and then the Leicester is fifth of the five. Come on, baby. Just trying to close up a bit as they make this turn round Tattenham Corner. Ella Aristocrati, Frankie last year takes over again. Oscar Schindler to the outside, down the straight they come. And the world champion going into a clear lead in second place. Ella Aristocrati, Oscar Schindler, clear by a string, 6 to 8 left for Duscianto. And the Leicester, a world-class performance from the champion racers as we witness Sigsbee winning the Vanderburg Foundation for Michael Stark, shaking the hand with Frankie Victoria. Sigsbee is the winner. Duscianto punched home second, the Just Don't Count third. How are you, Mr. Samir? जी ভালো আপনি বেট করেছিলেন নাকি No, it's only 50 pounds. Would you like a drink? No, I'm alright, thank you. Come on, have a drink. Don't be so shy. জি না আমি ড্রিঙ্ক করি না আচ্ছা করিম সাহেব একটা কথা বলি কিছু মনে করবেন না Please do. আপনার মতো একজন শিক্ষিত লোক হয়ে এসব ড্রিঙ্ক বেটিং এগুলো তো শোভা পায় না Maybe you are right. What can I do? This is part of my life. এগুলা ছাড়ার কি কোনো উপায় নেই I don't think so. I like drinking. I like gambling. I like pretty women. Anyway, is it your day off today? हाँ आज আমার ছুটি Then let's go to a party. We're having a party tonight, aren't we? জি না আমি আজকে একটু সালাম সাহেবের বাসায় যাব আমি এখন আসি দেখা হবে পরে থ্যাংক ইউ জি না বাই 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 Absolutely routed them and Bangali any such পৃথিবীর মজা বুঝবে না to the boundary. Yeah, I should think. সালাম ভাই আমার একজন ভালো অ্যাকাউন্টেন্টের প্রয়োজন কেন তোমার অ্যাকাউন্টেন্টের কি হলো সে তো খুব ভালো কোম্পানি হ্যাঁ কোম্পানিটা খুবই ভালো তবে আমার যে অ্যাকাউন্টেন্ট উনি রিটায়ার্ড হচ্ছেন আই সি নো প্রবলেম আমার অ্যাকাউন্টেন্টের কাছে বলে দেব সে তোমার সাথে যোগাযোগ করবে কেমন থ্যাংক ইউ সালাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ইউ ওয়েলকাম আচ্ছা বাই ফেলছা থ্যাংক ইউ ভাই Thank থ্যাংক ইউ you ভেরি মাচ Thank you. আসাদ বিস্কুট নাও আচ্ছা সুমির লেখাপড়া কেমন চলছে সুমির লেখাপড়া খুবই ভালো চলছে ভাবি বেশ ভালো আচ্ছা ভেরি গুড শুনে খুব খুশি হলাম ও আচ্ছা সালমান দেখো দরজার মধ্যে কে রিং করলো হ্যাঁ দেখছি আরে কাছে দে আসুন কেমন আছো মা ভালো আমার মেয়ে পাশে আছে হ্যাঁ আসুন ভিতরে আসুন এই চাচা আসছে আসসালামু আলাইকুম চাচা যে ওয়ালাইকুম সালাম আসুন আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো আসাদ মিয়া ভালো আছি স্যার আপনি কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আল্লাহ তোমার আব্বা কেমন আছেন উনি ভালো আছেন উনি তো আজই দেশে চলে গেলেন দেশে চলে গেলেন সবসময় তো যাবার পূর্বে আমার বলে যান হঠাৎ চলে গেলেন ব্যাপার কি আসাদ ভাইয়ের সাথে রাগ করে চলে গেছেন না মা আসাদ ভালো আছেন ওর সাথে রাগ করবেন সত্যি বলছি চাচা উনি চেয়েছিলেন সুমিকে নিয়ে দেশে যাওয়ার জন্য কিন্তু আসাদ ভাই রাজি হননি আসাদ এটা কিন্তু তোমার ঠিক হয়নি বাবা তোমার আব্বা যখন চেয়েছিলেন সুমিকে দেশে দিয়ে দিলেই হতো শুনুন চাচা বাবা চেয়েছিলেন সুমিকে দেশে নিয়ে বিয়ে দেওয়ার জন্য সুমি দেশে যেতে চায়নি ও লেখাপড়া করতে চায়
আর আপনি নিজেই তো জানেন ও লেখাপড়ায় কত ভালো, এবার ইউনিভার্সিটিতে যাচ্ছে। আর ওর বয়সই বা কত? এটা কি ওর বিয়ের সময়? তা অবশ্য সত্যি, এত কম বয়সে বিয়ে দেওয়া আমারও পছন্দ না। না, কোনো চিন্তা করো না বাবা, কিছুদিন দেশে থাকার পরে তোমার বাবা ঠিক হয়ে যাবেন। দোয়া করবেন তো স্যার। আই ফিল ভেরি সরি ফর মাই ড্যাড। এনিওয়ে স্যার, আমি যাচ্ছি। সালাম ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। খোদা হাফেজ। ও হ্যাঁ চাচা, মনে পড়েছে, আপনার টিকিটটা বুকিং করেছি 10 তারিখে। খুব ভালো করেছে বাবা, আমারও দেশে আর ভালো লাগছে না, মনটা সব সময় দেশের জন্য উদাস থাকে। ও হ্যাঁ, আমার একটা চিঠি এসেছে বাবা, একটু যদি পড়ে দাও। হ্যাঁ আচ্ছা, দেন দেন। আমার ছেলের চিঠি। হ্যাঁ দেখছি, মাসুদ না? জি। ধন্যবাদ। আচ্ছা শুনুন চাচা, আব্বা আমার সালাম নেবেন, খোদার ফজলে আমরা সবাই ভালো দোয়া করবেন। আম্মার সালাম জানাবেন। প্রসংবাদ, উদ্দ আম্মার শরীর খারাপ ছিল, ডাক্তারি চিকিৎসার পর আরোগ্য লাভ করেছেন। বললে কি আব্বা, আমার ব্যাংকের চাকরি ভালোই চলছে, তবে বেতন দ্বারা শুধু আমার খরচটাই হয়, বাড়ির খরচটা আপনার পাঠানো টাকাতেই চলছে। আব্বা, আমি চাকরি করেও আপনার জন্য কিছু করতে পারতেছি না। যাক, আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দিতে পারেন তবে আমি একটি সিমেন্টের লাইসেন্স করিতে পারি এবং প্রত্যেক মাসে 10-15 হাজার টাকা মুনাফা হইবে। আপনি দেশে আসিলে টাকার জন্য চিন্তা করতে হইবে না। যাক, আপনার পত্রের উত্তরের আশায় রইলাম। পত্র পাঠে উত্তর দিলেন। ইতি আপনার ছেলে মাসুদ। আমার কি মনে হয় জানো সালাম মিয়া? কি মনে হয় দাদা? আমার মনে হয় দেশের মাটি আমার চায় না। তো এখন কি করতে চান বলুন? কি আর করবো বাবা, এই ছেলের জন্য এতদিন প্রবাসে পড়ে আছি, না হয় আরো কিছুদিন থাকবো। আমার জন্য কিছু টাকা পাঠিয়ে দাও, একটু কষ্ট করবো বাবা আমার জন্য। ঠিক আছে চাচা, আপনি যদি বলেন টাকা পাঠাতে তো পাঠিয়ে দেবো। যাই মায়ের। বসেন চাচা, বসেন। না মা, বসুন না চাচা, অন্য সময়। আচ্ছা ইনশাআল্লাহ। ওকে চাচা, খোদা হাফেজ। আরে মুরব্বী মানুষ, বড় মায়া লাগে। এবারও দেশে যেতে চেয়েছিলেন, কিন্তু যাওয়া হলো না। ঠিকই বলেছ, কি করবে মুরব্বী মানুষ, এখন আল্লাহর ইচ্ছা। হ্যালো, কে? আমিন ভাই? হ্যাঁ ভালো। ভাবি কেমন? হ্যাঁ আলাপ হয়েছিল। আচ্ছা, উনি আসছেন, দিচ্ছে। এই তোমার টেলিফোন। কে? আমিন ভাই। ও আচ্ছা, হ্যালো আমিন। হ্যাঁ হ্যাঁ, কি খবর? ভালো? হ্যাঁ হ্যাঁ, এই তো তোর ভাবির সাথে কথা বললি না? হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, প্রেমের মজা কি বুঝবে, করছিলে? হ্যাঁ হ্যাঁ, কথা বলতে গল্প করতে আর শরম নেই তোর, না? আচ্ছা কি করছিস বল? আচ্ছা 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 আচ্ছা, শোন, একটা কাজের খবর আছিল, এইমাত্র আমি যাচ্ছিলাম, তোকে ফোন করব। আচ্ছা শোন, ওই যে আহাদ নামে একটা টিকিট দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ আহাদ, হ্যাঁ ওই 10 তারিখে, হ্যাঁ হ্যাঁ, ওই টিকিটটা ক্যান্সেল করে দে ভাই। হ্যাঁ, একটু অসুবিধা হয়ে গেছে, মুরব্বী মানুষ, কিছু অসুবিধার মধ্যে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আসবো আসবো ভাই। কে? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা শোন, হ্যাঁ আমরা আসতেছি, হ্যাঁ আসবো, তোর ভাবিকে নিয়ে আসবো, উনি ছাড়া কি কোথাও যাওয়া যায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, বাই বাই বাই। লন্ডন যেতে হবে।
ভরসা করেছিলাম দেশে যাব, এখন দেশে যাওয়া হবে না। এই টাকা পাঠিয়ে দেশে চলে যাব। তোমার কোনদিন দেশে যাওয়া হবে না। কে কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী। আমার শুভাকাঙ্ক্ষী? কি চাও? কি চাও? কিছুই চাই না, শুধু তোমাকেই দেখছি। আমাকে দেখছো? হ্যাঁ, তোমাকে দেখছি। তোমার কোনদিন দেশে যাওয়া হবে না, কোনদিন দেশে যাওয়া হবে না। কেন কেন যাওয়া হবে না? তোমার ছেলে শুধু টাকা চায়, টাকা 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 টাকা, তোমাকে চায় না। কারণ তোমাকে কেউ ভালোবাসে না। ওরা চায় তুমি বিদেশ, এই প্রবাসী থেকে টাকা রোজগার করে দেবে, আর তারা দেশে আমোদ ফুর্তি করে কাটাবে। আহাদ মিয়া, কেউ তোমায় ভালোবাসে না। মিথ্যা মিথ্যা নয় আহাদ মিয়া, এটাই সত্য। তোমাকে কেউ ভালোবাসে না, তোমার স্ত্রী পুত্র কেউ না। কেউ তোমায় ভালোবাসে না। কোনদিন দেশে যাওয়া হবে না। কোনদিন দেশে যাওয়া হবে না। Walaikum salam Kareem. How are you? Fine, thank you. This is Gina. This is Mr. Salam. Hello, Gina. Nice meeting you. ভালো হয়েছে আপনাকে পেয়ে গেলাম। আমি তো এইমাত্র আপনার বাসায় যাচ্ছিলাম। তা আসেন না? না, আসবো না, কারণ আজকে আমরা বার্মিংহাম চলে যাচ্ছি। ও, আই সি। আপনি আসেন আমাদের বাসায়, যখন বার্মিংহাম আসেন কোনদিন? অবশ্যই, যদি বার্মিংহাম আসি তবে আপনার বাসা নিশ্চয়ই আসবো। কেমন? তবে গুড লাক। হ্যাঁ, বাই। থ্যাংক ইউ। ওকে, সুইটহার্ট। নাইস মিটিং ইউ। অলরাইট, বাই বাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাতর মুখের বাণী আমার কানে লাগে, সুধার মতো মনে হয়। Come in.
চাচা, আপনি সব সময় ওই জাতীয় সঙ্গীত শুনেন? জাতীয় সঙ্গীত বলতে কি আমি বুঝি না বাবা, আমি অশিক্ষিত মানুষ। তবে এই গানটি আমার খুব ভালো লাগে। এই গানের মধ্যে আমার দেশ, আমার শৈশবকাল, যৌবনকাল সব কিছু দেখতে পাই। এই গানের একটা কলি আছে, অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি। যখন শুনি আমার মায়ের কথা মনে পড়ে। ধানের খেতে মা কাজ করছেন, আমি মায়ের আঁচল ধরে ধরে হাঁটছি। আমারও বড়ই গরিব ছিলাম বাবা। আমি যখন খুব ছোট আমার বাবা মারা যান। মা আমাকে নিয়ে বড়ই কষ্টের মধ্যে পড়ে, লোকের বাড়িতে বাড়িতে কাজ করে আমার বড় করেছে। আমি মায়ের জন্য কিছু করতে পারলাম। যখন কাজে গেলাম, জাহাজে চলে গেলাম, অনেক টাকা রোজগার করলাম, টাকা নিয়ে আসলাম, মাকে বললাম, মা আমার ছেড়ে চলে গেল। চাচা, আপনার ছেলের ব্যবসা দেশে কেমন চলছে? জানি না বাবা, 1 বছর হলো, অনেক টাকা দিলাম, কি যে করছে আমার এখন জানাই। তুমি বসো বাবা, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ যান, আমিও একটু বাইরে যাব। তো চলো, আমি সালামিয়ার বাসায় যাবো। যান। গরুর গাড়ি মরা নদীর